সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ 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 ন্যায্য দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলছে চলবে ন্যায্য দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলছে চলবে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। দেখুন, আজ বাংলায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যদিও এটা 8 মাসের জন্য, কারণ এবছরই ভোট ছিল। আজ নতুন সরকার প্রথম বাজেট পেশ করল। আমি শুরু থেকেই বলে আসছি, একটা নতুন সরকার এসছে, তাকে ন্যূনতম একটা সময় দিতে হবে, তারপর নিশ্চয়ই তার গঠনমূলক সমালোচনা হতে পারে। আমি আজকে সেসব বিষয়ে ঢুকছি না, কিন্তু মোটের ওপরে অন্তত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এই বাজেটে মোটের ওপর খুশি। আমি পুরো বাজেট নিয়ে বিস্তারিত আলোচনাতেও যাচ্ছি না, কারণ আমি কোনো অর্থনীতিবিদ নয়, ফলে বাজেটের সূক্ষ্ম বিষয়গুলোতে আমার অত অজ্ঞতাও নেই। কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, একেবারে কেন্দ্রীয় সরকারের স্কেলে তারা চাইছিলেন। আগের সরকার খুচরো করে দিচ্ছিল। সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল বেশ কয়েক বছরের এরিয়ার ডিএ মেটানোর জন্য। আগের সরকার কিছুটা মিটিয়েছে, এ সরকার এক দফায় মিটিয়েছে, আরও এক দফায় মেটাবে। কিন্তু আজকের ছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সত্যি একটা ভালো দিন, কারণ এই সংগ্রামী যৌথ মঞ্চ নামক যে অরাজনৈতিক মঞ্চটি ভাস্কর ঘোষ, অর্জুন বাবুদের নেতৃত্বে রোজ ঝড় জল উপেক্ষা করে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, পাক্কা 4 বছরের বেশি সময় তাদের অধিকার নিয়ে লড়াই করছে। এবং শহীদ মিনারের পাশে আজকের দিনেও অস্থায়ী তাঁবু কাটিয়ে তারা তাদের কর্মসূচি পালন করছে। কখনো তারা দিল্লিতে ছুটে গিয়েছেন, এদের মধ্যে কখনো আবার সরকার বিরোধী আন্দোলনের জন্য গ্রেপ্তার বরণও করেছেন। কিন্তু এত কিছুর মধ্যেও তারা তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ে কোনোদিন পিছু হটে আসেননি। আজ তাদেরই স্বপ্ন পূরণ হলো। রাজ্য সরকারি কর্মীদের একসঙ্গে 20% ডিএ বৃদ্ধি হলো, 20% ডিএ। স্বাধীনতার পর থেকে এর আগে কোনো সরকার কোনোদিন এই রাজ্যের বুকে একসঙ্গে সরকারি কর্মচারীদের 20% ডিএ বৃদ্ধি করেন। এর আগের সরকার পর্যন্ত এই ডিএর হার ছিল 18%, তার সঙ্গে 20% যোগ হয়ে সেটা হলো 38%। কেন্দ্রের সঙ্গে যদি তুলনা করেন তাহলে এখনও 22% বাকি। সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন একটু সময় দিতে, ধীরে ধীরে ফান্ড অনুযায়ী সেটাও তারা করে ফেলবেন। এবং আগামী বছর যখন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবেন, নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা হিললে হয়ে যাবে। তো এই প্রতিবেদনে আমি আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরার জন্য মূলত এলাম, সেটা হলো এই সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক একটি প্ল্যাটফর্মে থেকে যেভাবে ডিএ আন্দোলন করে গিয়েছেন, এবং অবশেষে কিছুটা হলেও, কিছু নয় অনেকটা হলেও তারা খুশি, তারা স্বস্তিতে আছেন, এবং তারা আশাবাদী আগামী কয়েক মাস বা 1 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের হারে তারা এই ডিএটা পাবেন এই রাজ্য সরকারের কাছ থেকে। কিন্তু এরপরে একটি প্রশ্ন উঠছে, তাহলে কি আজ থেকেই এই সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘ 4 বছর ধরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে শহীদ মিনারের পাশে ঝড় জল রোদ উপেক্ষা করে যে আন্দোলনটা করছিলেন, সেই আন্দোলনের কি ইতি ঘটবে? দেখুন, আপাতত সেই আন্দোলনে তারা ইতি ঘটাচ্ছে না, অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন। তাদের বক্তব্য এই ডিএর বাইরে আরো কিছু দাবি দেওয়া তাদের আছে। তারা কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, তারপর বাকি সিদ্ধান্ত নেবেন। আমি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে তাদের যে নেতৃত্বে ছিলেন ভাস্কর ঘোষ, তার বক্তব্য শোনাবো। কিন্তু তার আগে, এদিন বিধানসভায় বাজেট পেশের পর, বহুদিন পর এত বাজেট, আপনি এই সরকারকে পছন্দ করতে পারেন, না করতে পারেন, এই সরকার বা এই সরকারি দলের সঙ্গে আপনার ইডিওলজিক্যালি বা নীতিগত বা আদর্শগত মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু মোটের ওপর আজকের বাজেটটা সত্যি একটা বাজেটের মতো হয়েছে।
বহু বছর পর রাজ্য বাজেট মানুষ মন দিয়ে শুনেছে। এর আগে রাজ্য বাজেটকে মানুষ খুব একটা গুরুত্ব দিত না, কেন্দ্রীয় বাজেটেই মানুষ মোটামুটি মনোনিবেশ করত। কিন্তু আজকের শুভেন্দু অধিকারী সরকারের বাজেটটা রাজ্যের সব সেক্টর, সব শ্রেণীকে ছুঁয়ে গিয়েছে। আমি বিস্তারিত যাব না, যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে ফিরছি। আমি দেখাবো বাজেট অধিবেশনের পর অর্থমন্ত্রীকে পাশে নিয়ে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তার বক্তব্য শুনুন এবং তার বক্তব্য শেষ হওয়ার পরেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর বাবুরা ঠিক কি বললেন সেটাও আপনাদের শোনাবো। সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি, পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। ও সবচেয়ে বড় কথা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে। আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। সেই লড়াইয়েরই স্বীকৃতি স্বরূপ আজকে বিধানসভাতে বাজেট পেশে আমাদের যে যে দাবিগুলো ছিল, যেমন ধরুন অস্থায়ী কর্মচারীদের বিষয়, আমরা জানি যে সমস্ত স্তরের অস্থায়ী কর্মচারীদেরকে স্বার্থ রক্ষা করা যায়নি। যাদেরকে যায়নি তাদেরকে নিয়ে আমরা আলাদা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং আশা করি সেগুলো সমাধান হবে। সকলে হয়তো খুশিও হতেও পারেননি তাতে, সেগুলোকে নিয়ে সরকারের সাথে আলোচনা হবে, কথা হবে। শূন্য পদে নিয়োগের যে বিষয়টা, আমরাই হয়তো প্রথম পশ্চিমবঙ্গের বুকে এইভাবে মানুষকে সচেতন করেছিলাম যে 6 লক্ষ শূন্য পদ আছে, সেখানে নিয়োগ না হলে পরে রাজ্যটা বৃদ্ধাশ্রম হয়ে পড়ছে। সেই জায়গা থেকে 50,000 নিয়োগের ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেও ছিলেন যে 50,000 স্থায়ী নিয়োগ করা হবে, স্থায়ী পদে, এবং সেই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি যাতে না ঘটে আমরা সেটা দেখব। কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 42% বকেয়া ছিল বর্তমান রূপার। যদি সেভাবে ধরতে যেতে হয় তাহলে 1/1/2016 থেকে এখনো পর্যন্ত
আর যদি অ্যাকচুয়াল এফেক্ট ধরেন তাহলে 1/1/2020 থেকে এই যে 6 বছর, এই 6 বছরে বহু লড়াই করার পরে বর্তমান ডিএর 18% আমরা আদায় করতে পেরেছিলাম। তারপরে লড়াই, বহু প্রতিহিংসা, সমস্ত কিছুকে অতিক্রম করে গিয়ে একটা নতুন সরকারের বদল এবং একটা নতুন সরকারের আশা। সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী হলেন, ঘটনাক্রমে তিনি বারবার আমাদের আন্দোলনের পাশে থেকেছেন, প্রায় প্রত্যেকটা আন্দোলনের পাশে থেকেছেন। যে কথা তিনি দিয়েছিলেন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ ভোটের পূর্বে আমাদের দাবি দাওয়া নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম যে আমাদের এই দাবি দাওয়া সেগুলোকে পূর্ণ করার বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি জানান। তার মধ্যে এখন যারা শাসক দলে আছেন তারা একাধিক বৈঠক করেছেন এবং বলেছেন যে আমরা আমাদের সংকল্পপত্রে আপনাদের স্থান দেওয়া শুধু নয়, আমাদের সমস্ত স্তরের মানুষজন ওপেন মিডিয়াতে কথা বলবেন, জনসভাতে বলবেন এবং আমরা ক্ষমতায় এলে আমরা আপনাদের দাবির পূর্ণতা দেব, শুধু সরকারটাকে বদলান। আমরা সর্বস্ব পণ করে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আজকে প্রথম বাজেট পেশ, সেই বাজেটে বর্তমান বকেয়ার 20% দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন আজকে প্রেস কনফারেন্স করে যে বাকিটাও আমরা মিটিয়ে দেবো, আমাদেরকে সময় দিন, আমাদেরকে কোঅপারেট করুন। প্রচুর দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কথাটাও সংগ্রামী যৌথ মঞ্চই প্রথম বলে এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বিগত 4 বছর ধরে লড়ে যাচ্ছি। 4 তারিখের পর সেই লড়াই আরো তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী এই লড়াইয়েও আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা করতে প্রস্তুত। আমরা চাই পশ্চিমবঙ্গবাসী সরকারি ডিপার্টমেন্ট থেকে সমস্ত ধরনের দুর্নীতির মুক্ত একটা পরিষেবা পাক। আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর প্রতি এবং তার সাথে রাজ্যবাসীকে এটা দেখানোর যে প্রতিপক্ষ বা সরকার যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, মানুষ যদি নিজেদের অধিকার সচেতন হয় এবং সেই সচেতনতার পূরণের জন্য যদি লক্ষ্যকে স্থির করতে পারে, দল রাজনীতির সাহায্য না নিয়েও সেই লড়াইয়ে যে জয়লাভ করা যায়, আজকের এই যে দিন, সেই দিন তারই সাক্ষ্য বহন করছে। 4 তারিখের যখন সরকার বদল হচ্ছে তার আগে পর্যন্ত বিগত সরকারের মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে পারেননি যে সরকারটা চলে যেতে পারে। আমরা জানতাম যে সরকারটা থাকবে না। সরকারটাকে না থাকার জন্য কর্মচারীরা যেভাবে লড়াই করেছেন এবং তাকে নিজেকে লড়তে হয়েছে এই সরকারের বিগত জামানার যে আমলাতন্ত্র ছিল সেই আমলাতন্ত্রের বিরুদ্ধেও। তারা কিন্তু চাননি যে সরকারটা চলে যাক, কর্মচারীরা চেয়েছিলেন। অর্থাৎ কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার যে টিকে থাকে না, পশ্চিমবঙ্গের বুকেও আমরা সেটাকে প্রমাণ করাতে পেরেছি। এবং মানুষের কাছে আরেকটা উদাহরণ আমরা তৈরি করলাম যে লড়াই করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক দল রাজনীতির হাত ধরে লড়াই করতে হবে এটারও বাধ্যবাধকতা কিন্তু নেই। লড়াই সততা এবং নিষ্ঠা দিয়ে হয়। বিগত 4 বছর ধরে আমরা সেটাকেই করে গেছি। আজকে মনে পড়ছে যে এই মঞ্চ, সেই মঞ্চও একটা নজির সৃষ্টি করেছে। এই মঞ্চ, যে মঞ্চে একবার 45 দিন, একবার 52 দিন অনশন হয়েছে, আমাদের উপর অসংখ্য অত্যাচার হয়েছে, আমাদের পরিবারের ক্ষতি করা হয়েছে, চাকরি নিয়ে টানাটানি হয়েছে, ডিটেলমেন্ট করে দূর দূরান্তে পাঠানো হয়েছে। সেই সমস্ত স্তরের নেতৃত্ব, সাধারণ কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার জয়লাভ আজকে আমরা বিধানসভায় দেখতে পেলাম। আমরা বিধানসভায় আরো একটা ইতিহাস তৈরি হতে দেখলাম, যখন ক্ষমতার অলিন্দ থেকে একটা সময় শাসক যেখানে ঘেউ ঘেউ করবেন না বলেছিলেন, সেই জায়গা থেকে বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী যখন বললেন যে আমরা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে লড়াই, সেই লড়াইকে আমরা স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে, তার স্বীকৃতিও পেয়েছি। আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই চলুক, সরকারের সাথে সহযোগিতা করতে চাই, কিন্তু একটাই শর্ত, সেই লড়াইয়ে কোনো রকম কোনো পক্ষপাত বিচার, ভালো খারাপের বিচার কিন্তু আমরা করব না। যিনি দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে কঠোরভাবে লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ অবতীর্ণ হয়েছে এবং সেই লড়াই চালিয়ে যাবে। আপনারা শুনলেন এদিন বাজেট পেশের পর অর্থমন্ত্রীকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে যা বললেন এবং আগামী দিনে তাদের সহযোগিতা চাই, সমস্ত কিছু সমাধান তিনি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন। অন্যদিকে কর্মসংস্থানের কথাও বললেন মুখ্যমন্ত্রী। এদিকে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ, একটি অরাজনৈতিক মঞ্চ, তারাও কিন্তু সরকারের প্রশংসা করলেন
এবং তারা জানালেন এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেতা ছিলেন তখন কিন্তু তাদের পাশে থেকেই লড়াই করেছেন এবং আজকে তিনি কথা রেখেছেন আগামী দিনে নিশ্চয়ই তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তবে এখনও কয়েকটি ছোট ছোট বিষয় আছে ডিএর বাইরেও, সেই লড়াই এখনও তাদের চলবে, আলোচনার মাধ্যমে সেগুলো নিশ্চয়ই সমাধান হবে, সেই বিষয়ে তারা আশাবাদী। তো দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।